অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারীর বর্ণনায় সাইয়েদনা ওমর ফারুকের থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে। একটা লোক বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন। কি পড়তেন? বিশ্বনবীর সাথে ইফতারি করতেন, দাওয়াতে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানাজায় রওনা হলেন। ওমর ফারুক জামা টেনে ধরলেন। 5টা জায়গায় ওমর একা সিদ্ধান্ত নিয়েছেন। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এজন্য বিশ্বনবী বলতেন, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো, আমার ওমর হয়ে যেত বিশ্বনবী। এত বড় কথা কোন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বলেন নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিতেন। আবার ইসলামের ব্যাপারে সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না। যেখানে দেখতেন ইসলামের খেলাফ হচ্ছে, তার গর্দানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কোন মুনাফিক যখন ইসলামের সাথে বেয়াদবি করেছে, তার প্রতিশোধ নিয়েছেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর বিচার মানে না এক মুনাফিক আল্লাহর হাবিবের বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন। তিনি বললেন, আমি এই বিচার ফয়সালা করতে পারবো না, কারণ বিশ্বনবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা। লোকটা চলে গেলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন, আমি সানি করাইতে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে প্রথম বিচার কে করেছেন? ওই লোকটা বলল, প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুকের সারা শরীর যেন শিহরিয়ে ওঠে। তিনি বললেন, বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? কয় না, তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আর আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছেন। এবার আবার জিজ্ঞেস করলেন, তোমার কি বিশ্বনবীর ফয়সালাটা পছন্দ হয় নাই? কয় না। কি করতে চাচ্ছ? কয়, ওমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন। ওমর বলেন, একটু বসো, আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন, এক কোপে শরীর থেকে গর্দানটা নামিয়ে দিয়েছেন। আজকের যুগে যদি এরকম ওমর হতো, ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বাংলামি করতে পারতো না। ঠিক কিনা বলেন? এদেশের কবি কুখ্যাত অসভ্য, কুখ্যাত কবি আমার নবীকে গালি দিয়েছে এক কবি, এক সাহিত্যিক। মারা যাওয়ার 5 বছর আগে বলেছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল। যেই নবীর ব্যাপারে সারা কোরআন আল্লাহ আক্ষ করে দিয়েছেন। আল্লাহ নিজের সিফতি নাম বিশ্ব নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ আজিম শব্দটি কোন নবীর চরিত্রের জন্য ব্যবহার করেন নাই, বিশ্ব নবীর চরিত্র ছাড়া। এমন চরিত্র আল্লাহ দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে এই চরিত্রের আগামাথা করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী আজ থেকে 15 বছর আগে বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয় 1 বছরের ভিতরে আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়। 4ই আগস্ট, 1 আগস্ট জামাতকে বাতিল করা হলো। আর 5ই আগস্ট তিনাকে কোথায় নেওয়া হলো? কত আগে বলেছেন, বেশি লাফালাফি করো না। তোমরা আসো কাছের আগায়, আমরা 12 কোটি মুসলমান গোলায়। বেশি লাফালাফি করবা, কি তুমি মামু বাড়ি দিল্লি গিয়ে। আর কোথাও যায়নি। কোথায় গিয়েছে? জোরে বলেন, কোথায়? দিল্লি। আমরা আছি দেশেই, ঠিক না ঠিক? আমরা হালাল খাবো, হালাল ভাবে ঘুমাবো, হালাল শান্তিতে থাকবো। আল্লাহু আকবার। আজকে সারা দেশে কোনো মামলা নাই, হামলা নাই, ফোন রেকর্ড নাই, ঠিক না ঠিক? ফোনের জ্বালায় থাকতে পারতাম না। ফোন 12 জায়গায় রেকর্ড হতো। কোথায় যাই, কোথায় কি করি, নিজের গাড়িতেও চলতে পারতাম না। মনে হয় সারা দেশ ছিল একটা জেলখানা। মসজিদে গেলেই তাদের দুশ্মন, ঠিক না ঠিক? এখন আমরা মসজিদে যাব, একটা দল মানুষকে শুধু মসজিদে ঢুকায়। কি নাম দলটা? কি নাম? সেটাই হলো কথা। ফেরাউনের স্ত্রী ছিল
বেশি কইয়া ওর পরে আজকারে মুখ করে শোয় দাও, আজকারে মুখ করে শোয় দিল। তারপরে যখন দেখতে তার পিঠা কপিটা নরম হলো, লোহা করে শরীরের ভিতরে প্রবেশ করতেছে, আর আজকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা আমার আসিয়ার জন্য আসমানের দরজাগুলি খুলে দাও, যাতে করে আসিয়া মরে যাওয়ার আগে তার বউ আমার জান্নাত দেখতে দেখতে যেন বনবাস করতে পারে। স্ত্রী হয়েও রায় ছিল মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ জায়গা হলো কোথায়? জান্নাত। আবার লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা দেখেন, গল্প শোনাইতেছি না, কোরআন শরীফের মধ্যে আছে। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ পয়গম্বরের প্রতি ঈমান আনতে পারে নাই, আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই। আল্লাহ ফেরেশতারে পাঠাই দিলেন জমিনটাকে উল্টায় দাও। জমিন উল্টায় দেওয়ার সময় লূত আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বের করে দেওয়া হলো, বউকে বেরোতে দেওয়া হলো না, পুরা নাফরমানদের সাথে উল্টায় উল্টায় শেষ করে দেওয়া হলো। পয়গম্বরের স্ত্রী হয়েও রায়টা ঠিক মতো দিতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে, লাগবে কিয়ামতে জাহান্নাম ছাড়া উপায় নাই। সুতরাং মানুষকে দায়ী হতে হবে। বাংলাদেশে কেমন পর্যন্ত যদি ওয়াজ হয় সকল বন্ধ হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা জায়গা যেখানে বসে শুধু একদিনই বন্ধ করে দেওয়া যায়, সেটা কোন জায়গা? কোন জায়গা? আপনারা খুব ভালো করে বুঝেছেন, সেটার নাম সংসদ। কিন্তু ওটা জানি কপাল খারাপ, যারা সুদকে মায়ের সাথে ইস্তেমাল করার মতো গুনাহ মনে করে, সেই লোকগুলির হাতে পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই। যদি না পারত, বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম, স্পিকার সাহেব, এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন, কারণ পুরো বাজেট সুদ ভিত্তিক। আর সুদ আল্লাহ খারাপ করে দিয়েছেন, জঘন্যতম হারাম। সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। ওই পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে দিন উত্থাপন করে সংযুক্ত করে দেওয়া যায়। বাধ্য হয়ে গেছি একা করা। মদ আর জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করল। বিলটা তারা শুনলেন, বিল দিয়া স্পিকার সাহেব বললেন যে বেসরকারি সদস্যদের কমিটিতে এটা জমা দেওয়া হবে। ওই যে জমা দিচ্ছে, কোন দিক থুইতে এটা ঢুকছে আল্লাহ জানে, না আল্লাহ হয় না। পার্লামেন্টে একা একা যখন বসে, কখনো কখনো চোখ আমার ফিরে যায়, আহারে, আজ যদি এই মদ আর জুয়ার ব্যাপারে যে বিলটা জমা দিলাম, এই মদ আর জুয়াকে যারা হারাম মনে করে, এরকম মাত্র 151 জন লোক যদি পাইতাম, তাহলে বিলটা জমা হয়ে এতদিন থাকতো না, পরের দিন কার্যকরী হয়ে যেত। বাংলাদেশের সমস্ত মদের আড্ডাকে ভেঙে তুলে চুরমার করে দেওয়া হতো। বিদেশিরা আমাদের দেশে আসে, তাদেরকে ভোট দিয়া মেহমানদারি করাতে হবে, মানে নাই করতে হবে, যোগ্যতা। হোটেল গুলিতে বন্ধ চলছে, দেশের সর্বত্র বন্ধ চলতেছে, সরকার লাগিয়ে যাচ্ছে। শান্তি বাড়িতে নয়, গাড়িতে নয়, ইন্ডাস্ট্রিতে নয়, মন্ত্রিত্বে নয়, শান্তি নাই। অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সবসময়, শান্তি নেই। কে কোন জায়গায় দিয়ে ফুটুস করে দেয়, ভর্ষণী অস্ত্র। বন্ধুগণ, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, সারাদিন ঠেলা গাড়ি চালাইছে, সারাদিন রিক্সা বেশ, সারাদিন কাজ করে ঘর মাত্র কলে বলে ঘরের মধ্যে ঢুকেছে ভুসি দিয়া, মিহিন আটার ভুসি, সেই ভুসি দিয়ে রুটি বানানো হয়েছে। ওই রুটি খেতে দেওয়া হলো, বউ পাশে বসে বাতাস করতেছে, ঘাম মশাই দিতেছে, আর একটু খাও। এরপরে যত্ন করে খাইতে দিল। গরিব মানুষ খাইয়া খুইয়া শুয়ে গেছে, ঘরের মধ্যে এসি নাই, গদি নাই, ঘরের ভিতরে তো সুখ নাই, ল্যাব নাই, চট বিছাই দিয়েছে। বালিশটা এত শব্দ মনে হয় যেন ইটের উপরে কভার লাগানো। এই বালিশের উপরে মাথা রেখে ঘুম শুয়ে গেল। সিডেক্সিন খাওয়া লাগে নাই, রিল্যাক্সিন খাওয়া লাগে নাই, ভেলিয়াম খাওয়া লাগে নাই, মগাডন খাওয়া লাগে নাই,
ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই, শুয়ে এমন ঘুম দিল নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল। দেখছেন অবস্থা? শান্তি টাকা দিয়া পয়সা দিয়া হয় না, শান্তি দেন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন, ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে। সৎকর্মশীল বান্দা মওলানা শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে, কত ইন্ডাস্ট্রি আছে, মানুষে ভালোবাসে কিনা? ভালোবাসে কিনা? একটা নমুনা দেখাইলাম। যারা দিনদার পরিষ্কার ইমানদার সৎকর্মশীল, আল্লাহ তাদের ব্যাপারে কি সত্যি করে শোনেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছেন আর আমলে সালেহ করে, রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন। মানুষের ভালোবাসা মহব্বত করে। মুসলমানদেরকে চিৎ করে শোয়া, আগুনের উপরে চিৎ করে শুয়েছে। আগুনের আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে একদিন হযরত ওমর বলেছিলেন, খুবাইব তোমার পিঠের এমন অবস্থা কেন? কোমরটা এরকম চিকন, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন? তিনি বললেন, ওমর ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, না খাওয়ায় রেখেছে। তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারলো না, তখন আগুন জ্বালালো, আংটা আগুন বিছায় দিয়া আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো। আগুন পুড়ে পুড়ে গোশতের মধ্যে ঢুকলো, গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল। সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ, ব্যাঘ্র, হিংস্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, সেই পজিশনে, ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানী মিনাল মুসলিমিন, সে মুসলমানগুলারে তোমরা পিটাও, আমি ওদের একজন মুসলমান। কত বড় সাহসের কথা! যাদেরকে মারতেছো, পিটাইতেছো, আগুনের উপরে রাখতেছো, আমি তাদেরই একজন মুসলমান। সুবহানাল্লাহ। বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হলো নেককার মানুষের। ঠিক তবে ঠিক। অভাব হলো আব্দুল খালেকের মতো মুহাদ্দিসদের, অভাব হলো রবিউল বাশারের মতো মুহাদ্দিসদের, অভাব হলো আব্দুল বারি আল্লামার মতো লোকদের। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে নবী আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। না না, সালাম পড়ানোর দরকার নেই। সালামের পড়াবেন কেন? ঈমান তেজোদ্দীপ্ত করেন, মানুষের কাছে দাওয়াত নিয়ে যান, মানুষকে বলেন, বুঝান মানুষকে যেগুলি করা যাবে না। রাসূলুল্লাহ জ্বালাও পোড়া আন্দোলন করেন নাই, আমি আপনাদের স্লোগানের সাথে একমত হতে পারলাম না। রাসূলুল্লাহ জ্বালাও পোড়া আন্দোলন করেন নাই, রাসূলের আন্দোলন ছিল শান্তিপূর্ণভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ব্যবহার ইসলাম এসেছে, তরবারির জোরে ইসলাম আসে নাই, তরবারি দিয়ে যুদ্ধ করে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে নবীজির ব্যবহারের মধ্য দিয়ে। মানুষ পাগল হয়ে গেছে তার ব্যবহারে। যারা কোরআনের কথা শুনলে রাজনীতি মনে করে, যা এটা রাজনীতি হচ্ছে, হ্যাঁ আপনি শোনেন, এখনই মরে যান। মার রব্বুকা, তোমার রবকে আপনি যদি বলেও ফেলতে পারেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে রব মানে কি জানো? আমি পড়া কোরআন শরীফে রবের 19টা অর্থ পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। তাফসীর থেকে আমি নিজে বানাইনি, তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, সাজ্জাদ কুতুব দিয়েছেন। রব শব্দের প্রধান অর্থ হচ্ছে, রব মানে সৃষ্টিকর্তা। যা কিছু সৃষ্টি সব প্রথমে করেন কে? বলেন বলেন। এটা আসমান আর জমিন, এটাকে আল্লাহ কাউকে দেখে দেখে বানিয়েছেন না,
এটা যা বানিয়েছেন ওনার নিজের জ্ঞানে, নিজের আয়ত্তে, নিজের পরিকল্পনায়, কোন রকমের নমুনা ছাড়া, কোন রকমের মডেল ছাড়া, ওনার মন যা বলেছে সেভাবে বানিয়েছে। এই জমিনটা সবুজ করে দিয়েছে। এটা কি আমাদের কারো কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন, এইভাবে সাগর দেন, এইভাবে সবুজ দেন? পরিকল্পনা পুরাটা কার? বলেন বলেন। আরে ভাই ৩-৪ বার আমি বলছি, এমনি না, এখানে একটা শিক্ষা আছে। তো বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি ছিল এই কথাটা সে উল্টিয়ে ফেলেছে। ফসলে বরকত হওয়ার পরে কি বললো? যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হচ্ছে। এটা কথা বলি। ফসলের বরকত সৃষ্টি করার মালিককে দুর্গা। এ কথা যদি গোবিন্দ পরামানিক বলতো কিছু বলতাম না। একটা হাসি মানুষ, হাসি না? গোবিন্দ পরামানিক যদি বলতো এই দেশে যত বরকত হয় সব মা দুর্গা দেয়, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু যে মহিলা এই কথা বললো, আপনি চিন্তা করতে পারেন 18 কোটি মুসলমানের দায়িত্বে সেই মহিলা একজন হাসি, আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে ছড়িয়ে এসেছিল এই কারণে। আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না, কারণ রব মানে সৃষ্টিকর্তা। ফসল সৃষ্টি করেন কে? বরকত সৃষ্টি করে দেন কে? আর আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন? কবরে যান, আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে টিকবে না, কারণ আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না, বিশ্বাসও করেন না। আপনি সৃষ্টিকর্তা মানেন দুর্গাকে। কথা বোঝা গেছে? একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন। দ্বিতীয় নম্বর পেয়েছি, রব মানে আইনদাতা। রব মানে, এটা কি নামাজ রোজার প্রশ্ন? বলেন বলেন। আপনি চিন্তা করে দেখেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন? যে তোমার রবকে যেই জিজ্ঞাসা করার পরে আপনি জবাব দিতে যাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই জবাবটা ফেরেশতারা বলবে যে রব মানে আইনদাতা। তোমার যে দেশ, এই দেশে আল্লাহর কোন আইন চলতো একটু বলো। দুই একটা আইন যদি হাংসিক একটু চলেও, নারী কমিশনের নাম নিয়ে শয়তানরা আরো সব পাল্টিয়ে দিয়েছে। কে কে দিয়েছে শয়তান পর্যন্ত আমার মনে হয় এখন হাসতেছে যে এ কি গো, আমিও তো এত নিচে নামি নাই। ওদের 318 পৃষ্ঠা আমি পুরাটা পড়েছি। এই 7-8 দিনে পুরাটা পড়ে আমি এতটুকু পেয়েছি যে ওখানে 13টা কোরআনের আয়াত ওরা ভুল ধরেছে। আলালাহুল খালকু ওয়াল আমরু আয়াতটা ওরা পাল্টাতে চায়। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। অথচ আল্লাহ কোরআন জানিয়েছে সূরা আরাফের 54 নম্বর আয়াতের এই যে মাঝের অংশে আছে আলালাহুল খালকু ওয়াল আমরু, এই পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আপনি আয়াতটা পুরো পাল্টিয়ে দিলেন। 15.5 বছর যারা ছিল তাদেরও তো এত বড় দুঃসাহস হয়নি। সুতরাং এদেরও দুঃসাহস হতো না। এদের পেছনে রাঘব বোয়াল কারা আছে আমরা জানি। আপনি চিন্তা করতে পারেন এই যে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছিল ইন্ডিয়া, সেই প্রসেসে 13টা ওরা 26টা দিয়েছে, এরা হাত দিয়েছে। এটা তো একটা মামলা। এরা পাল্টিয়ে ফেলতে চায় এগুলো। যতগুলো দিয়েছে সব আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম, সব কোরআনের বিরুদ্ধে। এই জন্য রব হিসাবে আপনি যদি বলে ফেলেন যে আমার রব আল্লাহ ছিল, আল্লাহর ফেরেশতারা মানবে না, বলবে কি বললে? একটা আইন তোর দেশে ছিল না, আর কি করে বলিস আমার রব আল্লাহ? 2 নম্বরের প্রশ্নটা রাজনৈতিক। আমা দীনুকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি? দিন মানে শুধুমাত্র ধর্ম না, দিনেরও 17টা অর্থ আছে। আমি আর এই কিতাবের ভেতরে আমি লিখে রেখেছি দিনের 10টা অর্থ প্রধান। একটাও আমাদের সাথে কবরে গেছে মিলছে না। আর আপনি কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন। যেদিন ধরা খাবেন ওই দিন আমার কথা মনে হবে। বলছে ঠিক। 3 নাম্বারটাও রাজনৈতিক প্রশ্ন। ওমান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলেন ও হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবার ওনার জীবনটা আল্লাহর ফেরেশতারা সামনে নিয়ে আসবে। ওনার 1 থেকে 63 বছরের ভেতরে অন্তত 40 থেকে 63 এই 23 বছর মাস্ট বি আপনাকে মানায় লাগবে। এই কথা বলছেন না কেন? যারা আলেম ওলামা আছে বলেন তো, 1 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি রাসূলকে না মানেন কোনো অসুবিধা নেই, কিন্তু 40 থেকে 63 যেই দিন উনি নবী হয়েছিলেন ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 23 বছর 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। অনেকে বলে হুজুর আমরা 13 বছর মানি, খালি মাইর খেয়েছি আমরা খাবো।
কিন্তু বাকি যে 10 বছর উনি মায়ের দিয়েছে এটার ভেতরে আমরা নেই, এটা রাজনীতি। কেন 13 বছর মায়ের খেয়েছে রাজনীতি মনে হয় না, আর 10 বছর মায়ের দিয়েছে রাজনীতি মনে হয়। আমার মনে হয় এই পাগলগুলোকে পাবনা ছাড়া আর কোনো জায়গায় পাঠানো যাবে না। আমার ভাইরা, আপনি রাজনীতির গন্ধ যাই খোঁজেন না কেন, 3টা প্রশ্নই কিন্তু রাজনৈতিক। আইনদাতা, মা দিন ও গায়ের বাস্তব অর্থ হচ্ছে তোমার জীবন ব্যবস্থা কি ছিল। 3 নম্বরে যে প্রশ্নটা রসুলকে দেখিয়ে করা হবে, এর বাংলা অর্থ হচ্ছে তোমার নেতা, তোমার আদর্শ কে ছিল। একটা আমাদের এই প্রশ্নের জবাবগুলো ঠিক নেই। ও খুলনাবাসী, যেহেতু আমার বিভাগের মানুষ, আপনারা একটু ভালোবাসি বেশি আপনাদেরকে, বারবার আহ্বান জানাই আমি একেবারে সরাসরি বাংলা ভাষায়, আসেন আমরা এই 3টা প্রশ্নের জবাব একটু ঠিক করে নেই। একটাও যেহেতু ঠিক নেই, কি নিয়ে আপনি হাঁটতেছেন কবরের দিকে? ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোন দিকে যান? ফিরে আসেন আল্লাহর এই জিকির কোরআনের দিকে। আসা যাবে না? হ্যাঁ বলেন, আসা যাবে না? যে কথা তুললাম এই জায়গা থেকে, বাংলাদেশের যে দরবারে যাবেন আমি নিষেধ করি না, কিন্তু যে দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ নিজে। এর প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার, ওটাও একটা দরবার।